লাল সবুজের পতাকায় ছেয়ে গেছে রাজপথ, হাতে জাতীয় পতাকা, হৃদয়ে দেশপ্রেম ধারণ করে মহান বিজয় দিবসে পতাকা মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। 16 ডিসেম্বর বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে বের হয় পতাকা মিছিল। শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজপথে একত্রিত হন নেতাকর্মীরা। ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি লোকজনদেরকে জিজ্ঞাসা করলেই ওসমান হাদির উপরে গুলি কারা করেছে সেটা বের হয়ে আসবে। বাংলাদেশের জনগণ যখন সেই সময়কার রাজাকারদের নিয়ে আলোচনা সমালোচনা করছে, সেই সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য এই গোষ্ঠী কাজ করে যাচ্ছে। একটি দলের প্রধান আজকে বলেছেন তারা ভালো হয়ে গিয়েছেন। শেখ হাসিনাও 15 বছর আগে অনেক বলেছিলেন তারা ভালো হয়ে গিয়েছেন, তাদেরকে মাফ চেয়েছিলেন জাতির কাছে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবির পাকিস্তানের দালালি করছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন রুখতে মব সন্ত্রাসের অভিযোগ তার। অতীতে আমরা দেখেছি যে ছাত্রলীগ কোন গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে সে আন্দোলনকে মব তৈরি করে বাধাগ্রস্ত করতে, আমরা সেটি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশকে তারা স্পর্ধা দেখিয়ে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সে গণতান্ত্রিক আন্দোলনকে তারা বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। আর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধকে কলুষিত করতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় স্বাধীনতা বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্য হবে না বলে সাফ জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে ভূমিকা অবতীর্ণ না হন। তারা ইতিমধ্যে অবতীর্ণ হয়েছেন, কিন্তু এই দিন নয়, আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনরুজ্জীবিত হয়ে এই রাজাকার আলবদর শামসের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে, ক্যাম্পাসে অবস্থান নেবে, সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না। পরে পতাকা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।